আর্জেন্টিনাদের জুতো টানার যোগ্যতা নাই তোমাদের। আর্জেন্টিনাকে কাঁপিয়ে দিয়ে কেমন করে ম্যাচ ড্র করলো বাংলাদেশ। ইজি জেতা ম্যাচটা কেমন ভাবে হাতছাড়া হলো। আর্জেন্টিনার ফুটবলারদের কেন মারলেন বাংলাদেশি ফুটবলাররা। বিস্তারিত জানতে ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। লাতিন বাংলা সুপার কাপে ব্রাজিলের কাছে 4-0 গোলে প্রথম ম্যাচে বিধ্বস্ত হয় বাংলাদেশ। আজকের ম্যাচটা আর্জেন্টিনা নয়, যেন বাঘের সিংহের লড়াই। ম্যাচের বয়স যখন শুরুতেই 4 মিনিট, তখনই আর্জেন্টিনার গোলে বল জড়ালো বাংলাদেশি ফুটবলাররা। সেই গোলটা নিয়ে কম বিতর্কতা হয়নি, কেননা অফসাইড হয়ে বসেছিলেন আর্জেন্টিনাদের দাবি বাংলাদেশি ফুটবলাররা। তবে রেফারির সিদ্ধান্তে সন্তুষ্ট থাকতে হয় দুই দলের। ব্যাস, তাতে করেই প্রথমার্ধে 1 গোলে লিড পেয়ে যায় বাংলাদেশ। এরপর দ্বিতীয় অর্ধেও এসে চলে আক্রমণ আর পাল্টা আক্রমণ। যেহেতু 1 গোলে পিছিয়ে রয়েছে আর্জেন্টিনা, ম্যাচে ফিরতে মরিয়া লিওনেল মেসিদের উত্তরসূরিরা। ম্যাচের বয়স যখন 50 মিনিট, ডিবক্সের বাইরে একটু ফাউল পেয়ে যায় আর্জেন্টিনা। ব্যাস, সেই সুযোগটা কাজে লাগিয়ে দিল আর্জেন্টিনা। ফ্রি কিকে অসাধারণ গোল করলেন আর্জেন্টিনার ফুটবলাররা। ব্যাস, একে একে সমতায় ফেরে দুই দল। এরপরে গোল দেবে কোন দল, জিতবে কোন দল, মরিয়া হয়ে উঠল বাংলাদেশ এবং আর্জেন্টিনা। এরপর ম্যাচের বয়স যখন 56 মিনিট, আবারও আক্রমণে গেল বাংলাদেশ। বা সাইড দিয়ে আক্রমণ, ডিবক্সের ভিতর বল টেনে নিয়ে গেলেন, শট মারলেন, কিন্তু সেটাকে প্রতিহত করে দিলেন আর্জেন্টিনার গোলরক্ষক। ব্যাস, ভাগ্যক্রমে রক্ষা পেয়ে গেল বাংলাদেশের কাছে আর্জেন্টিনা। এরপর ম্যাচের বয়স যখন শেষ ভাগ, অর্থাৎ 73 মিনিট, তখনই বেড়ে গেল হট্টগোল। আর্জেন্টিনার ফুটবলার বল টেনে নিয়ে যাচ্ছিলেন, পড়ে গেলেন। ওইখানে বলটা ছেড়ে দিতে পারতেন বাংলাদেশি ফুটবলাররা। ওই আর্জেন্টিনা ফুটবলার যখন মাটিতে লুটিয়ে পড়েন, পা দিয়ে চরম লাথি মারতে থাকেন বাংলাদেশি ফুটবলাররা। সেটা যখন আর্জেন্টিনা ফুটবলাররা প্রতিবাদ করলেন, তখন আর কে দেখে। আর্জেন্টিনার ফুটবলারকে ঘুষি মারলেন বাংলাদেশি ফুটবলাররা। তাই বলাই চলে, বাংলাদেশি ফুটবলারদের ফুটবল খেলানো শেখার আগে আচার আচরণ শেখানোটা উচিত। তবে শেষ পর্যন্ত একে একে ডরা নিয়ে মাঠ ছাড়ে দুই দল। তবে বিতর্কর জন্ম দিলেন বাংলাদেশি ফুটবলাররা।